আরও আগেই জাতীয় নির্বাচন হওয়ার দরকার ছিল বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, এমনিই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দেরি হয়ে গেছে, এর ফলে দেশের বিনিয়োগ তলানিতে। রাশেদ রায়হানের রিপোর্ট। জুলাই পরবর্তী দেশের রাজনীতি কোন পথে এগুচ্ছে তা নিয়েই সেমিনার। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ স্থবির হয়ে আছে, যা আগামী সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সামিটে একটা বিনিয়োগ আসবে না তো। অনেকে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে। আমি তো সবাই দিচ্ছি, তারাই গেছে, নতুন কোনো বিনিয়োগ হয়। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসছে, এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। আগামীতে সরকারে গেলে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক খাতে বিএনপি ব্যাপক পরিবর্তন আনবে বলেও জানান তিনি। তো শিক্ষা, স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে আরেকটি সরকার আসার শঙ্কার কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। ইউনূস গভর্নমেন্ট 1, ইউনূস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। একই আয়োজনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে সংবিধান পুনঃস্থাপন দরকার। জনগণের চাওয়া কি হতে পারে? তাহলে এই যে এই মোরাল রাপচার থেকে আবার ফিরে আসা, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাওয়া, এবং গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরে পেতে হয় তাহলে সাংবিধানিক একটা রিসেটিং দরকার। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, গণ অধিকার পরিষদ সভাপতির উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।